শীতের ভাপা পিঠার আয়োজনে আজকে তৈরি করছি ভাপা কদম ফুল পিঠা। পিঠাগুলো এইভাবে তৈরি করলে দেখতেও ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। শুকনো চালের গুঁড়ো, গুড় আর নারকেল কোরানো দিয়ে খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যায়। কদম ফুল পিঠা বানানোর জন্য প্রথমেই একটু বাসমতি চাল নিয়েছি। এই চালটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 20 মিনিটের জন্য। এতে করে চালটা বেশ সফট হয়ে যাবে। এখন পিঠার ভিতরের পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোরানো আর হাফ কাপ গুড় দিয়ে দিলাম। এরপর গুড় আর নারকেল কোরানোটা ভালো করে মিশিয়ে নেব। এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। মেশানো হয়ে গেলে চুলাটা অন করে দেব আর চুলার হিটটা মিডিয়াম করে দেব আর অনবরত নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর দেখা যাবে গুড়টা গলে গেছে আর একটু জলও বার হয়েছে। নারকেল থেকেও একটু জল বার হবে, তাই এগুলোকে নাড়াচাড়া করে অপেক্ষা করতে হবে জলটা শুকনো পর্যন্ত। তবে খুব একটা সময় কিন্তু লাগবে না পুরটা রেডি হওয়ার জন্য। পিঠার পুরটা আরও একটু টেস্টি করার জন্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিটের মধ্যে পুরটা বেশ শুকনো হয়ে যাবে। তখন পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। এখন অন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ জল আর জলের সাথে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। এখন ঢাকা দিয়ে জলটা টকবক করে ফুটিয়ে নিতে হবে। জলটা ফুটে গেলে চুলার হিটটা একদম লো করে দেব আর এর সাথে দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়ো। এখন নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে বাজারের যে শুকনো চালের গুঁড়োটা কিনতে পাওয়া যায় ওটাই নিয়েছি। আমি 1 কাপ চালের গুঁড়োর জন্য 1.5 কাপ জল নিয়েছি আর এই ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন এগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিতে হবে আর এটা মিনিট 5 ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট 10 পরে ডোটা ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে। একটু গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে। এখন ডোটাকে একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে, তাহলে পিঠাগুলো খুব সুন্দর হবে, ফেটে যাবে না। ভালো করে মথে নেওয়ার পর এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। তারপর একটা করে লেচি নিয়ে প্রথমে গোল করে নিলাম। তারপর একটু চালের গুঁড়ো লাগিয়ে নিয়ে গোল বলগুলোর মাঝখানে বাটির মতো গর্ত করে নিচ্ছি। এখন নারকেল আর গুড়ের যে পুরটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তবে পুরটা খুব বেশি দেওয়া যাবে না। পুরটা দিয়ে মুখটা সিল করে নিতে হবে, তারপর আবারও গোল বলের মতো করে নিতে হবে। খেয়াল রাখতে হবে পিঠার গায়ে যেন কোনো ক্র্যাক বা ফাটল না থাকে। পিঠাগুলো সুন্দর করে গোল করে নেব। এখন আগে থেকে যে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম ওটার জলটা ঝরিয়ে নিয়েছি। এখন চালের উপর ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিচ্ছি। এই চালটা দিয়ে যত ভালো কোট করা হবে পিঠাগুলো তত ভালো দেখতে হবে। পিঠাগুলো এইভাবে কোট করে নিচ্ছি আর একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে। তারপর পিঠাগুলো স্টিম দেওয়ার জন্য একটা প্যানে অল্প একটু জল দিয়ে দিলাম। তার উপর একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিয়েছি আর এই ছিদ্রওয়ালা পাত্রে পিঠাগুলো কয়েকটি আগেই দিয়ে দিয়েছি। এখন বাকি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তারপর মিডিয়াম টু হাই হিটে পিঠাগুলো স্টিম দিয়ে নিতে হবে। একটা ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর ঢাকনার মুখের ছিদ্রটাও বন্ধ করে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকা খুলে একটু অরেঞ্জ ফুড কালার পিঠাগুলোর উপর দিয়ে দিচ্ছি। এতে করে পিঠাগুলো দেখতে খুব ভালো লাগবে, তবে এটা সম্পূর্ণ অপশনাল। ফুড কালারের পরিবর্তে একটা একটা করে কেশরও ছড়িয়ে দিতে পারেন। এরপর আবারও ঢাকা দিয়ে 5 মিনিট স্টিম দিয়ে নিলেই কদম ফুল পিঠা একদম তৈরি। পিঠাগুলো একটা প্লেটে তুলে নিয়েছি আর এখন একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো খেতেও দুর্দান্ত হয়েছে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।